বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন লন্ডনে 4 দিনের সফরে রয়েছেন। তবে এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করার তার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। লন্ডন ভিত্তিক খ্যাতনামা সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, বাংলাদেশ থেকে শেখ হাসিনার শাসন আমলে পাচার হওয়া টাকা উদ্ধার করতেই ইউনুস লন্ডনে সফরে গিয়েছেন। তবে ব্রিটিশ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্টারমারের ইউনুসের সঙ্গে দেখা করার কোনোই পরিকল্পনা নেই। ডক্টর ইউনুস নিজেই ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ যুক্তরাজ্যে থাকার অভিযোগ রয়েছে। এ কারণে যুক্তরাজ্যের উচিত এই অর্থ উদ্ধারে নৈতিকভাবে সাহায্য করা। তিনি আরও বলেন, যদিও সরাসরি স্টারমারের সঙ্গে কথা হয়নি, তবুও তিনি আশা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এই বিষয়ে সহায়তা করবেন। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশেও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং সেই অর্থের বিদেশে পাচার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির ভাবমূর্তিতেও প্রভাব ফেলেছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন স্টারমারের ঘনিষ্ঠ ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। সম্প্রতি একটি চিঠির মাধ্যমে টিউলিপ ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করে ভুল বোঝাবুঝি দূর করতে চান, কিন্তু ইউনুস সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। ডক্টর ইউনুস জানিয়েছেন, টিউলিপের বিরুদ্ধে অভিযোগগুলো আইনগত বিষয়, এগুলো তার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনোভাবেই সম্পর্কযুক্ত নয়। উল্লেখ্য, ডক্টর ইউনুস লন্ডনের 4 দিনের সফর শেষে আগামী 14 জুন বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে। রোজিনা রোজি, দেশকাল নিউজ।